বাংলাদেশের যদি শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার আগে আমাদেরকে মনে বা আমাদেরকে উল্লেখ করতে হবে। এবং আমার কাছে আরেকটি ছোট্ট অনুরোধ করে গিয়েছিলেন ওনারই পরিবারের আরেকজন উত্তরসূরি, যে ঢাকা ওয়াটার ওয়ার্কস constructed with funds principally supplied through the liberality of Khaja Abdul Ghani CSI as a gift to his fellow townsmen was laid on the 6th August 1874 অর্থাৎ 1874 সালের 6ই অগস্ট ঢাকাতে ঢাকা ওয়াটার ওয়ার্কস অর্থাৎ যেটাকে এখন আমরা ওয়াসা বলতে পারি সেটি স্থাপন করেছিলেন। যেই ব্যক্তিদের অবদান ছিলেন সেটাকে যদি আমরা ঠিকমতো মূল্যায়ন না করতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা নিজেদেরই যদি মূল্যায়ন না করতে পারি নিজেদের সন্তানদের ঠিকমতো, তাহলে তো আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যাব সেটা আমাদের অবশ্যই ভাবতে হবে। আমাদের বাংলাদেশের একটা অপসংস্কৃতি দীর্ঘদিন যাবৎ চর্চা হয়ে এসেছে। আমরা ইতিহাসকে বিভিন্ন সময় রাজনীতিবিদরা সেটাকে সঠিকভাবেই বলা হয়েছে যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এবং যাদের যে মূল্যায়ন করার দরকার ছিল সেটা করা হয় নাই, অবমূল্যায়ন করা হয়েছে। তো সেই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত গভীরভাবে ভাবতে হবে এবং আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে এই অগ্রযাত্রা, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর জন্য অবশ্যই আমি মনে করি যে আমাদের সঠিক ইতিহাস এবং যার যে সম্মান, প্রাপ্য সম্মান, সেটা আমাদের অবশ্যই দিতে হবে। আমাদের দল আগামী দিনে সরকার গঠন করতে পারে অবশ্যই। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা উনি 2003 সালে সম্ভবত এই কমিটি গঠন করেছিলেন, যেই কমিটির মাধ্যমে এই আজকে যে আমরা একটা পুস্তক পেয়েছি সেখানে অনেক গবেষণামূলক তথ্য দেওয়া হয়েছে। প্রয়াত মরহুম এমাজউদ্দিন স্যার উনি ছিলেন সভাপতি এবং ওনার সম্ভবত একটা শেষ বই আমাকে বলা হয়েছে। তো আমার বাবা উদ্যোগ নিয়েছিলেন উনি যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, যদি আমরা কেউ দায়িত্বপ্রাপ্ত হই, আমি আছি, আমার সাথে ঢাকা 7-এর প্রার্থী রয়েছেন, নির্বাচন হবে, নির্বাচন একটা ফলাফল হবে, সেখানে জয় পরাজয় থাকবে, কিন্তু একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন, আমি মনে করি আমরা যেহেতু ঢাকার সন্তান, আমার জন্ম ঢাকায়, এটা আমাদের দায়িত্ব রয়েছে যে ঢাকা শহরটা কিভাবে আমরা আজকের পর্যায়ে প্রতিষ্ঠিত হলো, দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবেও যাতে এটাকে সঠিকভাবে তুলে ধরা হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এই প্রতিজ্ঞা এবং এই কথা এবং এই ওয়াদা আমি আপনাদের মাধ্যমে আজকে করছি জনগণের সামনে। ইনশাআল্লাহ অবশ্যই আমরা কাজগুলা এগিয়ে নিয়ে যাব এবং এই চর্চাটা যাতে হয় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তার বক্তব্য দিব না, এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা রয়েছেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এইরকম জ্ঞানীগুণী ব্যক্তিদের মাঝেও উপস্থিত হয়ে এবং এত বিশাল একটা সম্মানকে আমাকে দেওয়া হয়েছে, আজকে বিশেষ অতিথি করা হয়েছে এবং আমি বক্তব্য রাখতে পারছি, সেটার জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।